টাউনশিপ অনেক উন্নতি হয়ে গেছে। টাউনশিপে শুধু বিয়েই আর বিয়েই হচ্ছে, তার মানে কী অবস্থা! পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকের অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম, আর আজকের ব্লগে অনেক মজাদার হতে যাচ্ছে। আমরা যাচ্ছি আজকের হলদিয়া টাউনশিপে। তো এখন প্রায় 2-2:30 বাজে, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আমার 3 জনা যাচ্ছি, তার মানে অনেক দিন থেকে ওরা যাবে বলছে, আর আমিও ভিডিও করতে যাবো বলে আমিও যাবো বলছিলাম। তো আজকের ফাইনালি বেরিয়ে গেছি। তো চলো, তো সর্বপ্রথম আমি যাব নন্দীগ্রামে, গিয়ে পাম্পে গিয়ে তেলটা মারবো। এইদিকে আমরা যাব টাউনশিপেও। আমি সর্বপ্রথম নন্দীগ্রামে গিয়ে ওখানে তেল মেরে আবার ঘুরে ব্যাক করে এদিকে আসবো। তার মানে গাড়িতে কম তেল আছে, গিয়ে তেল মারবো। তার মানে কিছুটা তেল আছে, যদি শেষ হয়ে যায় রাস্তায় যেতে, অনেকটা রাস্তা তো আমাদের এখান থেকে। তো তাই সর্বপ্রথম আমি পাম্পে চলে এলাম, এখানে এসে তেল মেরে বেরিয়ে যাব। তো বেশি তেল মারবো না, কিছু তেল মেরে চলে যাচ্ছি। তো আমাদের তেল মারা কমপ্লিট হয়ে গেছে, এবার যাব। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলটা প্লিজ ভাই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মৌসামটাও খুব ভালো আছে, তার মানে সকাল থেকে মেঘলা হয়ে আছে, বৃষ্টিও হয়নি, মৌসামটা খুব ভালো আছে, আর ধূপও ওঠেনি। আর আমরা যাচ্ছি এই মৌসামে, তার মানে অনেক সুন্দর মৌসাম। তো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি কাছে সেখানে এসে আমি একটা সাইড, মানে বাইক গ্যারেজে গাড়িটা ঢুকে দিয়েছি পুরো ঘরের ভিতরে। দেখো কত গাড়ি আছে এখানে, গ্যারেজে গাড়িটা ঢুকে দিয়েছি। তার মানে এখন অন্ধকার হয়নি, ভিতরটা অন্ধকার লাগছে, তার মানে পুরো ঘরের ভিতরে তো গাড়িটা রেখে দিয়েছি, ওই জন্য গ্যারেজটা হেভি, অনেক বড় গ্যারেজ। দেখো গ্যারেজটার ভিতরে আমি গাড়িটা ঢুকে দিয়েছি, এবার বাইরের দিকে যাব, গিয়ে আপনাদের পুরো দেখাবো। তো চলো। তো ফাইনালি গাইস ওখান থেকে আমি গাড়িটা রেখে দিয়ে আবার বেরিয়ে গেছি। দেখো এটা হচ্ছে খিয়াঘাট, কেন্দ্রামারি খিয়াঘাট। এটা আমরা যাবো ও ফুটে, তার মানে এখন লঞ্চ আছে। দেখো এখানে লেখা আছে কেন্দ্রামারি খিয়াঘাট। এখন এদিকে লঞ্চ আছে, প্রায় লঞ্চের মনে হয় টাইম হয়ে গেছে। তো সর্বপ্রথম আমরা লঞ্চের কাছে গিয়ে ওপারে যাব, ওপারে গিয়ে আপনাদের ওখানকার ভিউটা দেখাবো। ওখানে বহুত কিছু আছে আপনাদের দেখাবো, তো আপনার ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর মৌসামটা আজকে হ্যাভি লেগেছে, কত সুন্দর ভিউটা দেখো, হ্যাভি লাগছে। তো আমি লঞ্চের দিকে যাই, গিয়ে দেখি লঞ্চের হয়তো টাইম এখন বাকি আছে বা কি জানি না। তো সর্বপ্রথম আমি লঞ্চের দিকে যাব, ওখানে গিয়ে যদি টাইম থাকে তাহলে এখানে থাকবো, গিয়ে একটা দুটো ফটো তুলবো। তো এখানে আমরা লঞ্চের কাছে চলে এসেছি, এসে দেখি প্রায় তার মানে লোক নেই, কম আছে। তার মানে এখানে মনে হচ্ছে টাইম হলেই ছেড়ে দেবে, তার মানে লোক হোক না হোক মোটামুটি টাইম হলেই ছেড়ে দিবে। এখন টাইম হয়নি, তাই জন্য আমরা এখানে এসে একটু বসবো, বসে ফটো তুলে তারপর যাব লঞ্চের টাইম হয়ে গেলে। তো ফাইনালি গেছে লঞ্চ ছাড়ার টাইম হয়ে গেছে, আর আমরা লঞ্চে উঠে গিয়েছি, প্রায় নদীর বীজখানে চলে এসেছি। তার মানে লঞ্চ ছাড়ার টাইম হয়ে গেছে, আমরা ওখান থেকে ফটো তুলে লঞ্চে উঠে গেছি। দেখো আমাদের লঞ্চ অনেকটা চলে এসছে, মানে নদীর মাঝখানের দিকে। তো আমরা যাব, ওই ফুটে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো আমরা বেরিয়ে যাচ্ছি, তার মানে আজকের ভিউটা হ্যাভি আছে। তো ফাইনালি গাইস আমরা এই ফুটে চলে এসেছি, এখানে এসে লেবে গেছি, আবার যাচ্ছি। তার মানে টিকিট ওই ফুটে কাটা হয়নি, টিকিট এই ফুটে কাটা হয়। তাই না আমি আর সুরাজ পিছিয়ে যাচ্ছি, রাখি আগে আগে যাচ্ছে, ও গিয়ে টিকিটটা কাটবে। তাই ও আগে আগে ছুটে ছুটে যাচ্ছে, ও গিয়ে টিকিটটা কাটবে। তো আমরা অনেক দিন আগে এসেছিলাম, তখন 5 টাকা করে টিকিট ছিল, এখন কত করে টিকিট হয়েছে জানি না। তো রাখি যাচ্ছে ওখানে টিকিট কাটবে, টিকিটটা কাটলে পরিষ্কার বোঝা যাবে যে কত করে টিকিট। তো এখানে রাখি চলে এসছে, রাখি এসে টিকিট কাটছে, ও আগে এসছে, তারপর আমি আর পিছিয়ে আমি আর সুরাজ এলাম। ও টিকিট কাটছে, দেখা যাক কত করে নেয়। তার মানে অনেক দিন আগে 5 টাকা করে ছিল, এখন কত করে হয়েছে জানি না। রাখি কাটছে, কাটলে বোঝা যাবে কত করে নেবে। তো চলো ওইদিকে যাই। লেগে গেছে রাখির পুরো টিকিট কাটা হয়ে গেছে, আমরা চলে এসেছি। রাখি বলছে তার মানে ওই 5 টাকা করেই ছিল, 5 টাকা করেই আছে। তো আমরা টিকিটটা কেটে নিচ্ছি, তিনটে টিকিট কেটে যাচ্ছি। আবার যাওয়ার পথে আবার টিকিট কাটতে হবে, তার মানে একবার টিকিট কাটলে হবে না, দুবার, আসার সময়ও টিকিট কাটতে হবে, যাওয়ার সময় টিকিট কাটতে হবে। তো আমরা আবার যাওয়ার সময় টিকিট কাটবো। তো আমরা চলে এসেছি প্রায় টাউনশিপে। তো এখানে অনেক কিছু আছে, দেখো এখানে হনুমান আছে। তা দেখো হনুমানের ডিজাইনটা হেভি লেগেছে, দেখো মাঝখানে কত কটা হনুমান বসে আছে। তার মানে এখনকার ভিউটা অনেক সুন্দর। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর গাইজ আমি যে ভিডিও এডিট করি, তার মানে আমি যে ওভার ভয়েস করি, আমার ভিডিও এডিট করতে অনেক সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টা মতন লাগে। ডাইরেক্ট ভয়েসে যে ব্লগ করে, তার মানে ডাইরেক্ট ভয়েসে তার মানে কম কষ্ট হয়, কষ্ট মানে এডিট করার সময় সময়টা খুব কম লাগে। আর আমি ওভার ভয়েস করি, তো আমার এডিট করার সময় অনেক লাগে। তো আমার মতন যে ইউটিউবার ওভার ভয়েস করে ব্লগ করে, তারাই জানে যে কতটা কষ্ট, তার মানে সময় লাগে, তো তারাই জানে। আর যারা ডাইরেক্ট ভয়েস করে ভিডিও বানায় তাদের তো কম সময় লাগে। আর আমি ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমি রাত্রে বসে, দিনের বেলা ভিডিও এডিট করি না, রাত্রে ফাঁকায় গিয়ে বসে ঠান্ডা মাথায় আমি ভিডিও এডিট করি। তো আমি ভাই অনেক কষ্ট করছি, আপনারা আমাকে সাপোর্ট করো প্লিজ ভাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এখানে অনেকক্ষণ ঘোরার পর দেখি রাজা রানী তার মানে ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছে। তো এখানে আমরা এসে একটু ফটো তুলছি। তার মানে কথাই আছে না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এই অবস্থা। তার মানে দেখো ঘোড়ার গাড়িতে গিয়ে যাচ্ছে, আর আমরা তো এমনি গাড়িতে চড়ি, ওরা রাজা মানুষ,
ঘোড়ার গাড়িতে চলছে। তো আমরা অনেক দূর এদিকে এগিয়ে এসে দেখি আবার একটা নৌকায় করে বিয়ে হচ্ছে। দেখো বিয়ে বাড়িতে যাচ্ছে, এখানে নৌকায় করে আমরা এসে একটু ভিডিও মেনে নিচ্ছি। দাউদে বিনা দাউদে চলে এসেছি, তার মানে এখানে বিয়ে বাড়িতে আবার সামনে এসে দিকে আবার একটা বিয়ে বাড়ি হচ্ছে। তার মানে এখানে নৌকায় শুধু বিয়েই হচ্ছে, তার মানে টাউনশিপ অনেক উন্নতি হয়ে গেছে, শুধু এখানে বিয়ে আর বিয়ে। তারপর একটু এগেছে দেখি একটা বড় গাছ আছে, তারপর বড় গাছের নিচে দেখি তার মানে ওদিকে বিয়ে হচ্ছে আর এখানে ঢোল ঢাল আর সবাই নাচছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানকার ভিউটা অনেক কিছু, এখানে নাচছে, এখানে এসে সবাই ফটো তুলছে। আমি তো ভিডিও বানাচ্ছি, রাখি আর সুরাজও অনেক ফটো তুলেছে। তো সামনে এসে দেখি একটা চাচা মানুষ দই নিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে, কাঁচা মেরে আর কাঁদায় গামছা দিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে একটু ঘুরতে এসেছি, বিয়ে বাড়িতে তো আসিনি, তো বিয়ে বাড়িতে দাওয়াতও নেই, আমরা এখানে ঘুরতে এসেছি, ঘোরাঘুরি করবো। তো ওখানে আমরা অনেকক্ষণ তার মানে বিয়ে বাড়ি টাড়ি দেখে আমরা তার মানে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা পার্ক আছে সামনে। তো এই পার্কে যাচ্ছি, প্রায় আমি 2 কিলোমিটার হাঁটছি, আরও 1 কিলোমিটার হেঁটে গেলে তারপর পার্কটা তার মানে আসবে। তো আমি অনেকটা হেঁটে এসেছি, ওখান থেকে তার মানে লঞ্চ থেকে নেবে প্রায় 3 কিলোমিটার পার্কটা। তো ফাইনালি গেছে আমি পার্কের কাছে চলে এসেছি, এখানে লেখা আছে বিদ্যাসাগর পার্ক। তো এই পার্কে আমি একবার এসেছিলাম, তার মানে অনেকবার এসেছি, তার মানে ভিডিওতে আমার যে দাদার চ্যানেল আছে মিস্টার আজহারউদ্দিন 07, ওর চ্যানেলে একবার আমি ভিডিও বানাতে তার মানে দাদা এসেছিলো, আমি সাথে এসেছিলাম। তার মানে সর্বপ্রথম ইউটিউবে আমার ওই ভিডিওটা তার মানে দাদার চ্যানেলে ছিল। তো এই সর্বপ্রথম আমি আমার চ্যানেলে আমি নিজে ভিডিও করছি এই পার্কে এসে, তার মানে হলদিয়া টাউনশিপে এসে আর এই পার্কেও এসে। তার মানে দাদার চ্যানেলটা যদি আপনারা চান ওখানে গিয়ে ভিডিও দেখতে পারেন, আর যদি মন চায় দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, উনিও ব্লগ বানাই, তার মানে আপনাদের তার মানে ভালো লাগবে, আর ওনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। তো সর্বপ্রথম আমি ঢুকে যাবো এই ভিতরে। তো আমি প্রথম গেট তার মানে দরজাটা ঠেলে ঢুকে যাচ্ছি, তারপর ওরা ঢুকবে, ওদেরও ভিডিও দেখাবো আপনাদের। তো আমি সর্বপ্রথম ঢুকে আমি মোবাইলটা নিয়ে নিলাম ওদের ভিডিও বানানোর জন্য। দেখো ওরা ঢুকছে, তারপর ভিতরে যাব, ওরা ঢুকলে দেখো ওরা ঠেলতেই পারছে না, মানে জাম হয়ে আছে অনেক পুরনো, তো এই জন্য। তো আমি ঢুকে ওখানে সর্বপ্রথম একটা তার মানে এই স্লিপিং টাইপের আছে, ওখানে আমি উঠে গেছি। আর কিছুদিন আগে পানি হয়েছিল, তো এই নিচে কাদা হয়ে আছে, তার মানে পড়লে পুরো কাদাই পড়বো। তো ওখান থেকে আমি তার মানে স্লিপ করছে না বলে আমি সর্বপ্রথম জুতোটা খুলে দিচ্ছি, জুতোটা খুলে স্লিপ করবো, আর স্লিপ করে যদি পড়ি সর্বপ্রথম কাদাই পড়বো। তো আস্তে আস্তে তার মানে আমি মনে করছি অনেক স্লিপ হবে, তো স্লিপ খাচ্ছে না, এই জন্য ঠেলে ঠেলে লেবে অনেকক্ষণ পর এখানে এসে বসে তার মানে ওরা ফটো তুলছে, সুরাজ ফটো তুলছে, রাখি ফটো তুলছে, আমি এখানে এসে ভিডিও বানাচ্ছি। সুরাজ এখানে ফটো তুলছে, রাখি ওইদিকে ফটো তুলছে। আমি এখানে ভিডিও বানাতে বানাতে একজনের সাথে দেখা হলো, ইনি হচ্ছে আমার সাবস্ক্রাইবার। ইনি আমাকে বলছে, বাবুসোনাদা আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও অনেক ভালো লাগে। তো আমি ওনার সাথে একটু ভিডিও করে নিলাম, তারপরে এখানে এসে একটু ডলার ঝুলছি। তারপর এখানে কোনো সিকিউরিটি বলছে যে না এটা তোমাদের জন্য না, তাহলে আমি উঠে গেলাম। এখানে উঠে রাখি আর সুরাজ একসঙ্গে ফটো তুলছে, ওদের একটু ভিডিও বানাচ্ছি, আর এদিকে আমি তার মানে ভিউটা আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর ভিউ। আর এখানে দেখি একটা জিরাফ দাঁড়িয়ে আছে, হ্যাভি লাগছে, অনেক দিন থেকে দাঁড়িয়ে আছে, সেই যে ভিডিও করতে এসেছিলাম আজহারউদ্দিন দার সঙ্গে, তো সে অত দিন থেকে এখানে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি গাইস আমরা তার মানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 4:30 5টা বাজে, আমাদের যেতে হবে বাড়ি, প্রায় 1 ঘন্টা মতন লাগবে। তো পার্ক থেকে আমরা বেরিয়ে যাব ওই দিকে, তার মানে লঞ্চের কাছাকাছি, ওখানে গিয়ে একটু ভিডিও বানাবো, তারপর চলে যাব। তার মানে প্রায় অনেক সন্ধ্যা হয়ে আসবে, তার মানে বাড়ি যেতে পুরো সন্ধ্যা হয়ে যাবে। তো ওরা তার মানে এত ফটো তুলছে, রাখির ফটো তোলা এখনও শেষ হয়নি, তো ও যুগনি ফটো তুলেই যাচ্ছে। তার মানে আমি বেশি ফটো তুলি, তো আমি আজকের কম ফটো তুলেছি, তার মানে আমি শুধু ভিডিওই বানাচ্ছি। তো চলো ওইদিকে যাই, ওইদিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে এসে গাইস আমরা এখানে এসে একটু বসে তার মানে এই ঘাটের দিকে লেবেছি, ঘাটে এখানে একটু বসে ফটো তুললাম, এখানে তুলে এখানে করা আপনাদের একটু ভিউটা দেখাচ্ছি। ভিডিওটা এখানে করা হ্যাভি লেগেছে। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি গাইস আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি, বাড়ি থেকে ফোনও করছে, তার মানে সন্ধ্যা হয়ে আসছে, তো এই জন্য বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর এখানে যাওয়ার পথে দেখি রাজা রানীর ওই গাড়িটা, ঘোড়ার গাড়িটা এখানে দাঁড়িয়েই আছে। তো কী হয়েছে জানি না, জিজ্ঞেসও করার দরকার নেই, তার মানে কে বলবে। তো চলো বাড়ির দিকে যাই। তো ফাইনালি গাইস লঞ্চের কাছে এসে দেখি লঞ্চ পুরো তার মানে টিপটাপ হয়ে গেছে, আর ছাড়ার সময় হয়ে গেছে, ঠিক সময় আসছি, একটু দেরি হলেই তার মানে আবার অনেকক্ষণ দাঁড়াতে হতো। তো আমি লঞ্চে উঠে গেছি, লঞ্চ পুরো টিপটাপ হয়ে গেছে, আর লঞ্চ বি ছেড়েই দিয়েছে। তো ফাইনালি গাইস এপারে আমরা চলে এসেছি, এখানে এসে একটু ফুচকা খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলটা প্লিজ ভাই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বাই বাই, আসসালামু আলাইকুম।